এই যে ইসালে সওয়াব, একজন আমল করবেন, তার আমলের সওয়াবটা আরেকজনকে দান করবেন, এর মাধ্যমে কোনো লাভ হয় কি হয় না, যাকে সওয়াব দান করা হবে তিনি এই সওয়াবের মালিক হবেন কি হবেন না, এই প্রসঙ্গ নিয়ে ইখতিলাফ অনেক আগের থেকে শুরু হয়েছে। বিশেষ করে আমাদের ইসলাম ধর্মের মধ্যে বাতিল কিছু ফিরকা আছে। বাতিল ফিরকার মধ্যে একটা ফিরকার নাম হলো মুতাজিলা। আব্বাসীয় খেলাফতের সময় যে মুতাজিলা সম্প্রদায় রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা পেয়ে তাদের সাংগঠনিক কার্যক্রম পরিচালিত করেছে, সেই মুতাজিলাদের মধ্যে কোরআন হাদিস বিরোধী বেশ কিছু আকীদা আছে, যেই ভ্রান্ত আকীদার কারণে তামাম দুনিয়ার 4 মাযহাবের সমস্ত আইম্মায়ে কেরাম তাদেরকে গুমরাহ ফতোয়া দিয়েছেন। এই গুমরাহ ফিরকা মুতাজিলা, তাদের মধ্যে কোরআন হাদিস বিরোধী যত আকীদা, এর মধ্যে একটা আকীদা ছিল যে ইসালে সওয়াব কোনো কাজে লাগবে না। নাউজুবিল্লাহ বলেন। কোন মানুষ অন্য কোন মানুষকে সওয়াব হাদিয়া করেন, সওয়াব দান করেন, এটা কোনো কাজে লাগবে না, এটা অনর্থক। এটা হচ্ছে মুতাজিলার আকীদা। সেই মুতাজিলাদের আদর্শের সন্তান যারা বর্তমান যুগেও আছে, দেখবেন যে বর্তমান যুগে 40 দিনের সিন্নি বা কারো মৃত্যুবার্ষিকীতে সিন্নির আয়োজন করা, এই ধরনের কর্মকাণ্ডগুলোকে নাজায়েজ এবং বেদাত ফতোয়া দিয়া মুসলমানদেরকে এই কাজগুলোর থেকে বিরত রাখার অপচেষ্টায় লিপ্ত আছে। আছে কি নাই? আছে কি নাই? আপনার বাবার ইসালে সওয়াব করবেন, মৃত্যুবার্ষিকীতে কোনো আমল করার চেষ্টা করবেন, যে আমলের সওয়াব আপনার বাবার রুহে আপনি হাদিয়া করবেন। এরা আপনাকে বুঝাবে যে এই তোমার বাবার আমলের সওয়াব তিনি পাবেন, তুমি আমল করলে এই তোমার আমলের সওয়াব তোমার বাবাকে দান করলে তোমার বাবার কোনো কাজ হবে না। এখনো আছে, এখনো আছে এই কথাগুলো যারা বলে, এরা মুতাজিলাদের সেই আকীদা, ইসালে সওয়াব অস্বীকার করার যে আকীদা, সেই আকীদায় তারা বিশ্বাসী। এরাই হচ্ছে মুতাজিলাদের সেই আকীদার প্রচারক। আমাদের এই বিষয়ে মনে রাখা দরকার, ইসালে সওয়াব এই বিষয়টা যে সত্য, এটা কোরআন শরীফ থেকেও প্রমাণিত, হাদিস শরীফ থেকেও কি প্রমাণিত। ভুরি ভুরি হাদিস আছে, যে হাদিস শরীফগুলোর মাধ্যমে ইসালে সওয়াবের দ্বারা যে ফায়দা হয়, একজনের সওয়াব আরেকজনকে দান করলে ওই ব্যক্তির আমলনামায় সেই সওয়াব যে পৌঁছবে, এই প্রসঙ্গে অনেক হাদিস আছে, অনেক হাদিস। হাজিরিনে কেরাম, أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول الله حي على الصلاة حي على الصلاة حي
صلى الله على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم। তো হাজিরিন কেরাম, একটা রওয়ায়াত আপনাদেরকে আমি শোনাই যে আপনাদের সন্তান দ্বারা বাংলাদেশ আঞ্জুমানে তালামিজে ইসলামিয়া উজান মেহেরপুর আঞ্চলিক শাখার যে সমস্ত ছাত্রবন্ধু, এরা আপনাদের কারো ছেলে, কারো নাতি, কারো ছোট ভাই, এরা যে আজকের এই মাহফিলের আয়োজন করলেন, ইসালে সব মাহফিল, এর মাধ্যমে জিন্দা মুর্দাদের লাভ যে হয়, কিছু লাভ যে হয়, এটা যদি আমরা বুঝতে পারি তাহলে আমরা এটা বিশ্বাস করতে বাধ্য হব যে এই এলাকার সন্তানেরা একটি ভালো কাজ করেছেন। দেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবী, তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে হাজির হয়ে আরজ করেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্না উম্মি কাদ উফতুলিতাত নাফসুহা ওয়া আযুন্নুহা লাউ তাকাল্লামাত তাসাদ্দাকাত আফালাহা আজরুন ইন আতাসাদ্দাকু আনহা? ক্বালা নাআম। অনেকগুলো রওয়ায়াত আছে, একটা হাদিস শরীফ আপনাদেরকে আমি শোনাইতেছি। নবীজির সাহাবী যার আম্মাজান হঠাৎ করে ইন্তেকাল করেছেন, মারা যাওয়ার আগে কোনো ওসিয়ত করার কোনো সুযোগ পান নাই, সেই সাহাবী আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে হাজির হয়ে আরজ করেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্না উম্মি কাদ উফতুলিতাত নাফসুহা, আমার আম্মাজান হঠাৎ করে তিনি ইন্তেকাল করেছেন, তার মৃত্যু হয়েছে হঠাৎ করে, তিনি ওসিয়ত করে যাওয়ার সুযোগ পান নাই। ওয়া আযুন্নুহা লাউ তাকাল্লামাত তাসাদ্দাকাত, আমার ধারণা আমার আম্মাজান মৃত্যুর আগে যদি ওসিয়ত করার সুযোগ পাইতেন, সময় পাইতেন, তাহলে আমাকে সদকা করার হুকুম দিতেন, ওসিয়ত করে যেতেন। ওসিয়ত করতে পারলেন না। এখন আমি যদি
সদকা খয়রাত করি, তাহলে আমার এই সদকার সওয়াবটা আমার আম্মা জান পাবেন কিনা? আমি সদকা করব, সদকার সওয়াবটা আমার আম্মা জানকে আমি দান করব, আমার আম্মা এই সওয়াবের মালিক হতে পারবেন কিনা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, হ্যাঁ, তুমি যদি সদকা করো আর এই তোমার সদকার সওয়াবের হাদিয়া তোমার আম্মা জানের রূহের উদ্দেশ্যে তুমি পৌঁছাও, তাহলে তোমার মা তোমার সদকার সওয়াবের অধিকারী হইতে পারবেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা কি বুঝলাম? এই যে ইসালে সওয়াব, একজন আমল করবেন, একজন আমল করবেন, তার আমলের সওয়াবটা তিনি আরেকজনকে দান করবেন, আরেকজনকে কি দান করবেন। এটা কোনো কাজে লাগে কি লাগে না? এটা কোনো কাজে লাগে কি লাগে না? তাহলে ইসালে সওয়াব এটা সত্য না মিথ্যা? ইসালে সওয়াব হক না বাতিল? তাহলে ইসালে সওয়াবের বিরুদ্ধে যারা কথা বলে এবং যারা আজকে মানুষকে বোঝায় যে তোমার মাইয়িত যিনি, তোমার বাপ, তোমার দাদা, নিজের আমলের সওয়াব তিনি নিজে পাবেন, তুমি আমল করে সওয়াব দান করলে ওই সওয়াব তারা পাবেন না, এই কথা যারা বলে, এদের কথাটা সরাসরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শরীফের বিপরীত হয়ে যায়, আল্লাহর নবীর কথার উল্টা হয়ে যায়। সুতরাং তাদের এই ভ্রান্ত মতবাদ আমরা গ্রহণ করতে পারি না। আমরা বিশ্বাস করি ইসালে সওয়াব সত্য। সুতরাং আপনাদের সন্তানেরা আজকের এই যে ইসালে সওয়াব মাহফিলের আয়োজন করেছেন, যেই মাহফিল থেকে সওয়াব পাবেন এই এলাকার মুর্দেগান, এবং এই মাহফিল থেকে সওয়াব পাবেন এই এলাকার জিন্দা যারা আছেন, এবং আমরা যারা মাহফিলে হাজির আছি আমরাও সবাই জোরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই মাহফিল আউয়াল থেকে আখির পর্যন্ত যারা কবুল করেন সবাই বলি আমিন। আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, লম্বা আলোচনার সুযোগ নাই, সংক্ষেপে সংক্ষেপে কয়েকটি কথা বলে শেষ করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমার কাছে দোয়া করো, আমার কাছে চাও, আস্তাজিব লাকুম, আমি তোমাদের ডাকের সাড়া দেব, তোমাদের দোয়া আমি কবুল করব, যা চাইবে আমি তোমাদেরকে দান দেব। ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন, যারা অহংকার করবে, আমার ইবাদতের ব্যাপারে অহংকারী যারা হবে, এই ইবাদত বলতে এখানে হাদিস শরীফ থেকে তাফসীর পাওয়া যায় যে এই ইবাদত বলতে এখানে দোয়াকে বোঝানো হয়েছে। কোন মানুষ অহংকার করে যদি আল্লাহর কাছে কিছু না চায়, আল্লাহ পাক বলেন যে সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন, এরা জাহান্নামের মধ্যে অবনত মস্তকে লাঞ্ছিত অবস্থায় তারা জাহান্নামে দাখিল হবে। নাউযুবিল্লাহ বলেন। তাহলে আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করলে আল্লাহ পাক খুশি না বেজার? আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ বেজার নাকি দোয়া না করলে বেজার? বলেন, দোয়া না করলে বেজার। এবারে আসেন, আল্লাহ রাব্বুল আলামিন যখন আয়াতে কারিমা নাযিল করলেন, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমার কাছে দোয়া করো, দোয়া করলে তোমাদের দোয়া আমি কবুল করব, তোমাদের ডাকের জবাব আমি দান করব। সাহাবায়ে কেরামের মনের মধ্যে প্রশ্ন জাগলো, কোন সময় কোন জায়গায় গিয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলে আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করবেন? আল্লাহ পাক সময়ের কথাও বলেন নাই আর জায়গার কথাও বলেন নাই, শুধু বলেছেন দোয়া করলে দোয়া কবুল করবেন, আল্লাহর কাছে চাইলে এই চাওয়ার জবাব আল্লাহ পাক দিবেন। সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর খেদমতে হাজির হয়ে আরজ করেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ জানিয়ে দিয়েছেন আমরা তার কাছে দোয়া করলে তিনি দোয়ার জবাব দিবেন, দোয়া কবুল করবেন। কোথায় কোন সময় দোয়া করলে আল্লাহ কবুল করবেন সেটা তো আমরা জানি না। এই প্রশ্ন যখন করেছেন আল্লাহ রাব্বুল আলামিন আবার এই প্রশ্নের জবাবে আয়াত নাযিল করেছেন। সুবহানাল্লাহ বলেন। وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ
উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। বন্ধু আমার গোলামেরা, আমার বান্দারা, আমি আল্লাহর ব্যাপারে তারা যখন আপনাকে জিজ্ঞেস করে আপনি তাদেরকে জানিয়ে দেন, ফা ইন্নী করিবুন, আমি আল্লাহ আমার বান্দার কাছ থেকে দূরে নয়, আমার বান্দার কাছেই আছি, তার সাথেই আছি। সুবহানাল্লাহ। ফা ইন্নী করিবুন উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। আমার বান্দা যে কোনো সময় যে কোনো স্থানে যখনই আমাকে ডাকবে তার কাছেই আমাকে পাবে, তার সব সময়ের দোয়া আমি শুনবো এবং কবুল করব। সুবহানাল্লাহ। যখনই যেখানে যখনই আমার কাছে চাইবে আমি আল্লাহ তার ডাকের জবাব দেব। হাজিরিন, তো আল্লাহর কাছে চাইলে দোয়া করলে আল্লাহ পাক দোয়া করেন, কবুল করেন। কিভাবে কোন সময় দোয়া করলে দোয়া কবুল হবে বেশি আশা করা যায়, বেশি আশা করা যায়। সাহাবায়ে কেরাম জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ আইয়ুদ দুআয়ে আসমাউ, নবীজি কোন সময়ের দোয়া সবচেয়ে বেশি কবুল হবে, আল্লাহ রাব্বুল আলামিন শুনবেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, দুবুরি ইনদা কুল্লি সালাতিন মাকতুবাতিন, যে কোনো ফরজ নামাজ আদায় করার পর যখন দোয়া করা হয়, ফরজ নামাজ আদায় করার পরে দোয়া করলে আল্লাহ রাব্বুল আলামিন সেই সময়ের দোয়া খুব তাড়াতাড়ি কবুল করেন। তাহলে ফরজ নামাজের পরে ইমাম সাহেব সালাম ফিরাইয়া মুসল্লিদেরকে সাথে নিয়ে যে দোয়া করেন, সাথে নিয়ে যে দোয়া করেন, এই দোয়াটা কবুল হওয়ার বিশ্বাস রাখা যায়। আল্লাহর নবী দোয়া কবুলের যে উপযুক্ত সময়, এই সময়ের মধ্যে একটা সময় বলেছেন যে ফরজ নামাজের পরে যখন দোয়া করা হয় সেই দোয়া কবুল হয়। দুঃখের সাথে বলছি, বর্তমান যুগে এই গুরুত্বপূর্ণ কাজ থেকে মানুষকে বাধা দেওয়ার জন্য, ফিরায় নিয়ে যাওয়ার জন্য ফতোয়াবাজি শুরু হয়েছে। ফতোয়াবাজি শুরু হয়েছে। বলা হয়ে থাকে সম্মিলিত মুনাজাত নাই। সম্মিলিত মুনাজাত বুঝি আমরা, একসাথে অনেক মানুষ একত্রিত হয়ে দোয়া করা, এটা হচ্ছে সম্মিলিত মুনাজাত। একসাথে অনেক মানুষ একত্রে দোয়া করা, এটার নাম কি? সম্মিলিত মুনাজাত। বলা হয় সম্মিলিত মুনাজাতের কোনো দলিল নাই। বুখারী শরীফের মধ্যে আছে, বুখারী শরীফের হাদিস, আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম নবীজির খেদমতে হাজির হয়ে আরজ করেছেন, ইয়া রাসূলুল্লাহ, বৃষ্টি হচ্ছে না, বৃষ্টি না হওয়ার কারণে যেমনি ভাবে ফসল উৎপাদিত হবে না, মানুষ কষ্ট পাবে, ঘাস হবে না, জীবজন্তু কষ্ট পাবে, ইয়া রাসূলুল্লাহ বৃষ্টির প্রয়োজন, দোয়া করেন। সাহাবায়ে কেরাম মসজিদে নববী শরীফের মিম্বরে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাত উঠাইয়া দোয়া করেছেন। মসজিদে নববী শরীফে উপস্থিত সমস্ত সাহাবায়ে কেরাম নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দোয়ায় শামিল হয়েছেন। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। বুখারী শরীফের হাদিস। তাহলে সম্মিলিত মুনাজাত জায়েজ কি না জায়েজ, দুনিয়ার কোনো মোল্লা মৌলবীর কাছ থেকে ফতোয়া জেনে নেওয়ার কোনো প্রয়োজন নাই। আল্লাহর নবী নিজে আমল করে মানুষকে দেখায় দিয়েছেন। সাহাবায়ে কেরামকে সাথে নিয়ে আল্লাহর হাবিব নিজে দোয়া করেছেন, সম্মিলিত মুনাজাত করেছেন। সুতরাং এর বিরুদ্ধে যারা ফতোয়াবাজি করবে, সরাসরি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে তাদের এই ফতোয়াবাজি চলে যাবে। হাজরিনে কেরাম, সম্মিলিত মুনাজাত ইমাম সাহেব মুনাজাত করেন মুসল্লিদেরকে নিয়া, বিশেষ করে 5 ওয়াক্ত নামাজ আদায় করার পর, ফরজ নামাজ আদায় করার পর সম্মিলিত মুনাজাত, এটা জায়েজ এবং এটা সুন্নত, আল্লাহর নবী করেছেন। এবং ফরজ নামাজের পরে দোয়া করলে দোয়া খুব তাড়াতাড়ি কবুল হয়। এই জন্যে আমাদের ইমাম সাহেবেরা মুক্তাদিদেরকে সাথে নিয়ে যে দোয়া করেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কাজ। অথচ আমাদের সমাজে একটা চক্র বের হয়েছে, যারা এই গুরুত্বপূর্ণ আমল থেকে মানুষকে বঞ্চিত করতে চায়। দেখবেন মাঝে মাঝে ইমাম সাহেব সালাম ফিরানোর পরে মুসল্লিদেরকে সাথে নিয়ে যখন দোয়া করেন, কিছু লোক দেখবেন, কিছু লোক ইদানিংকালে যাদেরকে দেখা যায়
হাত উঠাইতে তাদের মনে হয় লজ্জা লাগে, আল্লাহর কাছে হাত উঠাইতে মনে হয় তাদের লজ্জা লাগে। এরা হাত উঠায় না, সমস্ত মুসল্লি হাত উঠিয়ে আল্লাহর কাছে দোয়া করেন, আর এরা বসে বসে আঙ্গুল ঘষাঘষি করে। আঙ্গুল ঘষে তারা বুঝাইতে চায় যে তারা তসবিহ পড়তেছে। আসলে এটা নয়। মসজিদের ওই যে সামনের কাতারে বা সামনের দিকে তখন উঠে যাওয়া তো মুশকিল, যাইতে পারতেছে না। আবার হাত উঠাইয়া দোয়া করলে তাদের তাদের কলঙ্ক হয়, মনে হয় তাদের লজ্জা হয়। আল্লাহর কাছে কিভাবে হাত উঠাইবে, আল্লাহর কাছে সাহিল হইতে তাদের লজ্জা লাগে। এখন বের হতেও পারবে না, আবার আল্লাহর কাছে হাত উঠাইতেও তাদের মন চায় না। তখন তারা বসে বসে আঙ্গুল ঘষাঘষি করে আর টাইম পাস করে। আঙ্গুল ঘষে আর কি করে? টাইম পাস করে। তো আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে যেন হেদায়েত দান করেন, আর এদের গুমরাহির থেকে আমাদের মুসলিম উম্মাহকে যেন আল্লাহ পাক হেফাজত করেন। সবাই বলি আমিন। হাজিরিনে কেরাম, দোয়া কবুল হওয়ার কিছু কৌশল আছে। এর মধ্যে একটা কৌশল, দোয়ার মধ্যে ওসিলা নেওয়া। দোয়ার মধ্যে কি? ওসিলা নেওয়া। আমাদের বাবা সাইয়্যিদুনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করেছিলেন। পৃথিবীতে আসার পর দোয়া করেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কান্নাকাটি করেছেন। কতদিন? একটা রিওয়ায়াতের মধ্যে এসেছে 300 বছর, আর একটা রিওয়ায়াতে 360 বছর। দোয়া তো কবুল হওয়ার কোনো ঘোষণা আসে না। আল্লাহর কাছে চোখের পানি ছাড়তেছেন বছরের পর বছর, শতাব্দীর পর শতাব্দী, 300 বছর, 360 বছর, দোয়া কবুল হওয়ার কোনো ঘোষণা আসলো না। শেষ পর্যন্ত আমাদের বাবা, তার স্মরণ হলো যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কলিমা লেখা দেখেছিলাম আরশের পায়ায় পায়ায়, বেহেশতের মূল দরজায়, বেহেশতের প্রতিটি গাছের পাতায় পাতায় যে আল্লাহর সাথে মুহাম্মাদের নাম লেখা। সেই মুহাম্মদ কে যেই হন, আমি যদিও চিনি না, কিন্তু এটা বিশ্বাস করতে হবে আমাকে যে আল্লাহ রাব্বুল আলামিন তার নামের সাথে মিলাইয়া যার নামটা সুন্দর করে তিনি নকশা করে লেখে রেখেছেন, এই মুহাম্মদ আল্লাহ পাকের প্রিয় কেউ হবেন। তো আল্লাহর প্রিয় পাত্র যেই মুহাম্মদ, তার ওসিলা নিয়ে আজকে দেখি আল্লাহর কাছে কান্নাকাটি করি। তার ওসিলায় আল্লাহর প্রিয় মুহাম্মদ, এই মুহাম্মদের ওসিলায় আল্লাহ রাব্বুল আলামিন যদি আমার আজকের দোয়া কবুল করেন। আমাদের বাবা আদম আলাইহিস সালাম দোয়া করলেন। মুস্তাদরাকে হাকিম হাদিস শরীফের বিশ্ববিখ্যাত, বিশ্বনন্দিত একখানা কিতাব, সাইয়্যিদুনা হযরত ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লাম্মা ইকতারাফা আদমু আল খাতিআ ক্বালা ইয়া রাব্বি ইন্নী আসআলুকা বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিমা গফারতা লি। فقال كيف عرفت محمدا ولم أخلقه؟ قال لأنك خلقتني بيدك ونفخت في من روحك فرفعت رأسي فرأيت على قوائد العرش مكتوبا لا إله إلا الله محمد رسول الله. বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন। দোয়া করার সময় কি বললেন? ইন্নী আসআলুকা বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিমা গফারতা লি। ওগো আল্লাহ, কান্নাকাটি করলাম 300 বছর, 360 বছর, আমার চোখের পানি তুমি কবুল করো নাই। আজকে মুহাম্মদ এই নাম মোবারকের ওয়াসিলা নিয়ে তোমার দরবারে আমি দোয়া করলাম, তোমার কাছে আমি মাফ চাইলাম। আল্লাহ মেহেরবানি করে এই মুহাম্মদ নামের ওয়াসিলায় আমাকে মাফ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন কিছু প্রশ্ন করেছেন, আদম আলাইহিস সালাম জবাব দিয়েছেন। শেষ পর্যন্ত এই আমাদের নবীর ওসিলা নিয়ে যে দোয়া করলেন, আল্লাহ রাব্বুল আলামিন সেই দোয়া কবুল করে নিলেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন আদম সন্তানের সামনে একটা দৃষ্টান্ত রেখে দিলেন যে, ওরে আদম সন্তান, তোমাদের বাপ আদম দোয়া করেছেন, দোয়া আমি কবুল করি নাই দীর্ঘদিন, কিন্তু যখনই আমার হাবিবের
আমার বন্ধুর ওসিলা নিয়ে তিনি দোয়া করেছেন, সাথে সাথে তার দোয়া আমি কবুল করে নিয়েছি। তাহলে এই দোয়া কবুল হওয়ার একটা কৌশল, সেটা হলো দোয়ার মধ্যে ওসিলা নেওয়া। দোয়ার মধ্যে কি নেওয়া? ওসিলা নেওয়া। আজকাল ওসিলা নেওয়াকে শিরিক ফতোয়া দেওয়া হচ্ছে। ওসিলা নেওয়াকে কি ফতোয়া দেওয়া হয়? ওসিলা নেওয়া শিরিক, এই ফতোয়া দেওয়া হয়। এইটাও কিন্তু মুতাজিলি আকীদা, তারা ওসিলা বিশ্বাস করে না। আর আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বাবা আদম আলাইহিস সালামের দোয়া কবুলই করলেন তখন যখন ওসিলা নিয়ে তিনি আল্লাহর কাছে দোয়া করেছেন। সুবহানাল্লাহ। তো হাজিরিন, এই জন্যে আমরা দোয়া করার সময় ওসিলা নিয়ে দোয়া করব, এটা দোয়া কবুল হওয়ার একটা কৌশল। আল্লাহ পাক ওসিলার কারণে দোয়া কবুল করবেন আমরা আশা করতে পারি। দেখেন, সাইয়্যিদুনা হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার ভাইয়েরা 10 ভাই, তারা মোট 12 জন ভাই ছিলেন। 12 জন ভাইয়ের মধ্যে 10 ভাই এরা ছিলেন ইউসুফ আলাইহিস সালামের বৈমাত্রীয় ভাই, একই বাবা কিন্তু মা ভিন্ন। তো 10 ভাই ইউসুফ আলাইহিস সালামকে কুয়ার মধ্যে নিক্ষেপ করলেন। কেন? তারা হিংসার বশীভূত হলেন যে বাবা বেশি আদর করেন, বেশি স্নেহ করেন ইউসুফকে। সুতরাং এই ইউসুফকে বাপের চোখের আড়াল করতে পারলে বাপ ইউসুফকে আর দেখবেন না, আমরা তার সামনে থাকবো, আমাদেরকে মহব্বত করবেন। কুয়ার মধ্যে নিক্ষেপ করলেন। তারপর অনেক লম্বা ইতিহাস। কুয়ার থেকে মিশরের বাজারে গেলেন, মিশরের বাজার থেকে শেষ পর্যন্ত তিনি কৃতদাস হিসেবে তিনি চলে গেলেন মিশরের সেই রাজ দরবারে। সেইখানে লালিত পালিত হলেন, বড় হলেন। এরপরে যৌবনে পদার্পণ করলেন। বিশেষ মিথ্যা অভিযোগের কারণে জেলখানায় থাকলেন। 9 বছর জেল খাটার পর তিনি মুক্তি পেলেন। মুক্তি লাভ করার পর তিনি আসলেন এবং মিশরের বাদশাহের মন্ত্রী হিসেবে তিনি সম্মান লাভ করলেন। মিশরের বাদশাহের দিন যখন শেষ হয়ে গেল, শেষ পর্যন্ত ইউসুফ আলাইহিস সালাম মিশরের বাদশাহ হয়ে গেলেন। 24 বছর হয়ে গেছে। বাবা ইয়াকুব আলাইহিস সালাম তার ছেলে ইউসুফকে দেখতে পাচ্ছেন না। ইউসুফের বিচ্ছেদ ব্যথায় কান্নাকাটি করতে করতে চোখের জ্যোতি চলে গেছে, তিনি অন্ধ হয়ে গেছেন। অনেক লম্বা ইতিহাস। সেই ইতিহাসের সমাপ্তি যেভাবে ঘটল, ঘটনার সমাপ্তি যেভাবে ঘটল, বাবা ইয়াকুব আলাইহিস সালাম তার সন্তানদেরকে তিনি বলেন যে তোমরা মিশরে যাও, যাইয়া তালাশ করে দেখবে আমার ছেলে ইউসুফকে পাওয়া যায় কি না। এতদিন হয়ে গেছে, এখনো পর্যন্ত ইউসুফের কথা বলে থাকতে পারেন নাই। সেই বাবা যখন এই নির্দেশ দিলেন, ভাই যারা তারা মিশর গিয়েছে, ইউসুফ আলাইহিস সালামের সামনে গিয়েছেন, ইনি যে ইউসুফ তাদের ভাই তারা পরিচয় করতে পারেন নাই। শেষ পর্যন্ত একবার, দুইবার, তৃতীয়বার যখন তারা এসেছেন মিশরের বাদশার কাছে খাদ্যদ্রব্য নেওয়ার জন্য, তখনই পরিচয় হয়। ইউসুফ আলাইহিস সালাম পরিচয় দেন, বিনিয়ামিন এটা হচ্ছে আমার ছোট ভাই এবং আপনারা হচ্ছেন আমার বড় ভাই। সুবহানাল্লাহ। হাজিরিন, এই সংবাদ তিনি লাভ করেছেন ইউসুফ আলাইহিস সালাম। ভাইদের কাছ থেকে এই সংবাদ পাইলেন, ভাইরে ইউসুফ, তোমার বিচ্ছেদ ব্যথায় আব্বাজান কান্নাকাটি করতে করতে চোখের জ্যোতি হারিয়ে ফেলেছেন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন তিনি কি করলেন, তার জামা দিলেন এক ভাইয়ের কাছে, দিয়ে বললেন নাও, এটা নাও, এইটা নিয়া বাবার তোমরা চোখের উপর, চেহারার উপর ধরবে, বাবার দৃষ্টিশক্তি তিনি ফিরে পাবেন। আচ্ছা আপনারা বলুন, কোনো মানুষ যদি অন্ধ থাকে, অন্ধ ব্যক্তিকে দৃষ্টি কে দেন? আরো জোরে বলেন, আল্লাহ। অন্ধ ব্যক্তিকে দৃষ্টি দেন আল্লাহ। ইয়াকুব আলাইহিস সালামের চোখের মধ্যে দৃষ্টিশক্তি নাই, তিনি অন্ধ, সেই দৃষ্টিশক্তি ফিরাইয়ে দিবেন আল্লাহ। অথচ নবী ইউসুফ আলাইহিস সালাম তিনি বলছেন যে আমার জামা তোমরা নিয়ে আমার বাবার চেহারার উপর ধরবে,
তিনি দৃষ্টিশক্তি ফিরে পাবেন। তো জামা যেহেতু দৃষ্টিশক্তি ফিরাই দেয় না, ফিরাই দেন কে? আল্লাহ। তো ইউসুফ আলাইহিস সালামের জামা এটা ছিল ওসিলা। কি ছিল? ওসিলা। ইউসুফ আলাইহিস সালামের জামার ওসিলায় আল্লাহ রাব্বুল আলামিন শেষ পর্যন্ত ইয়াকুব আলাইহিস সালামের দৃষ্টিশক্তি ফিরাই দিয়েছেন। সুবহানাল্লাহ। এবারে ছেলেরা বাবার কাছে মাফ চাইতেছেন। ওই যে 10 জন ছেলে যারা ইউসুফ আলাইহিস সালামকে কুয়ার মধ্যে নিক্ষেপ করেছিলেন, তারা ভুল বুঝতে পেরেছেন। ভুল বুঝতে পারার পর তারা শেষ পর্যন্ত আল্লাহর কাছে মাফ চাইবেন। আল্লাহর কাছে মাফ চাইবেন তো নিজেরা চাইতে পারেন, নিজেরা আল্লাহর কাছে মাফ চাইবেন। তারা যে ইউসুফ আলাইহিস সালামকে কূপের মধ্যে নিক্ষেপ করে যে অবিচার করেছেন, তার উপর জুলুম করেছেন, মাফ চাইবেন তারা আল্লাহর কাছে। তাদের বাবাকে তারা কষ্ট দিয়েছেন, মাফ চাইবেন, এই অপরাধের মাফ চাইবেন আল্লাহর কাছে। অথচ তারা কি বললেন? তারা কি বললেন শুনেন। قالوا يا أبانا استغفر لنا ذنوبنا إنا كنا خاطئين। বাবা ইয়াকুব আলাইহিস সালামকে তারা বললেন, আব্বাজান আমরা ভুল করেছি, মেহেরবানি করে আমাদের জন্য আল্লাহর কাছে আপনি ক্ষমা প্রার্থনা করুন। মাফ চাইবেন কে? মাফ চাওয়ার কথা সন্তানেরা, তারা তাদের বাবাকে বলেছেন, বাবা আপনি আমাদের জন্য আল্লাহর কাছে মাফ চান। এটা কেন বললেন? সন্তানদের এই বিশ্বাস ছিল যে আমরা তো অপরাধী, আমরা আল্লাহর কাছে দোয়া করলে দোয়া কবুল হইতে পারে, নাও হইতে পারে। আর আমাদের বাবা একদিক থেকে আমাদের বাবা, আরেক দিক থেকে তিনি নবী, নবী হিসাবে তিনি মুস্তাজাবুদ দাওয়াত। সুতরাং নবীর মাধ্যমে আমাদের ফরিয়াদটা যদি আল্লাহর কাছে যায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আমাদের মাফ চাওয়ার এই দরখাস্ত আল্লাহর কাছে যদি নবীর মাধ্যমে যায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ফিরাইয়া দিবেন না। সুতরাং তারা বাবাকে ওসিলা নিলেন। এখন বাবা কি জবাব দিলেন? বাবার কাছে যখন বললেন আমাদের জন্য আল্লাহর কাছে মাফ চান, বাবা কি বলেছেন এইটা যে তোমরা অপরাধ করেছো, তোমরা মাফ চাও, আমি মাফ চাইলে কোনো কাজ হবে না? না, এইটা তিনি বলেন নাই। তিনি কি জবাব দিয়েছেন? قال سوف أستغفر لكم ربي إنه هو الغفور الرحيم। ইয়াকুব আলাইহিস সালাম জবাব দিলেন, অবশ্যই অচিরেই তোমাদের জন্য আমি আল্লাহর কাছে মাগফিরাতের দোয়া করব, আল্লাহ রাব্বুল আলামিন যেন তোমাদেরকে মাফ করে দেন। ইয়াকুব আলাইহিস সালাম শেষ পর্যন্ত তার সন্তানদের জন্য আল্লাহর কাছে দোয়া করেছেন। তাহলে কি বোঝা গেল? দোয়ার মধ্যে ওসিলা নেওয়া, ওসিলা নেওয়া। আপনি আল্লাহর কাছে দোয়া করবেন, আপনার ছেলে বিদেশ যাওয়ার জন্য দৌড়াদৌড়ি করতেছে, আশাটা যেন পূরণ হয়। তো আশা পূরণ করে দিবেন আল্লাহ। দোয়া করবেন আল্লাহর কাছে, আপনি তো করতে পারেন। আপনি দাওয়াত করলেন মসজিদের ইমাম সাহেবকে, ইমাম সাহেবকে দাওয়াত করলেন, তিনি গেলেন, যাওয়ার পর কিছু নাস্তা পানি খাওয়াইলেন, আর বললেন যে একটু দোয়া করেন আমার ছেলেটার বিদেশ যাওয়া যেন হয়, বিদেশ যাওয়াটা যেন হয়। ইমাম সাহেব দোয়া করলেন, আপনিও তার সাথে হাত উঠাইয়া দোয়া করলেন। এই কাজগুলো আমরা যে করি, আমরা তো করি বিভিন্ন সময় এইভাবে। ইমাম সাহেব বা কোনো বুজুর্গ ব্যক্তি যাকে আমরা দাওয়াত করি অথবা তার কাছে আমরা যাই, গিয়া দোয়া চাই, দোয়া চাই। বর্তমান যুগে এই যে একদল লোক বাইর হয়েছে, লামাজহাবি বাইর হয়েছে, এবং তাদের সুরের সাথে সুর মিলাইয়া আর অনেক মানুষ আছে যারা বলে যে আমার দোয়া আমি আল্লাহর কাছে করব, এখানে দলাল ধরার কি দরকার? নাউজুবিল্লাহ বলেন। তারা এটাকে দলাল ধরা বলতেছে। আপনারা বলুন, সাহাবায়ে কেরাম যে আল্লাহ নবীর কাছে দোয়া চাইলেন, বৃষ্টি চাইয়া নবীর দোয়া করবেন, তো সাহাবায়ে কেরাম নিজেরা দোয়া করতে পারতেন। নবীর কাছে যখন বললেন, তার মানে কি
নবীকে তারা দলাল ধরেছেন। কি বল, নবীকে দলাল ধরেছেন? বুখারী শরীফের হাদিস। আল্লাহ নবী তো এই কথা বলেন নাই যে বৃষ্টি চাইয়া দোয়া করার তোমরা করো, আমার কাছে তোমরা কেন বলতেছো? তোমরা কি দোয়া করতে পারো না? আল্লাহ নবী এটা বলেন নাই। সাহাবায়ে কেরামকে নিয়ে দোয়া করেছেন। আপনারা কি বলবেন যে সাহাবায়ে কেরাম নবীকে দলাল ধরেছেন? ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানেরা তার বাবার কাছে তাদের নিজেদের জন্য মাগফিরাতের দোয়া করার আবেদন পেশ করেছেন। ইয়াকুব আলাইহিস সালাম আল্লাহর কাছে সন্তানদের জন্য মাগফিরাতের দোয়া করেছেন। তো তারা তারা তখন কি ইয়াকুব আলাইহিস সালামকে দলাল ধরেছেন? তারা দলাল? তো কোরআন হাদিস থেকে এই যেই বিষয়গুলো প্রমাণিত যে আল্লাহর মাহবুব বান্দা যিনি আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করবেন বলে আশা করা যায়, এমন কোন ব্যক্তির মাধ্যমে আমার ফরিয়াদটা যদি আল্লাহর কাছে আমি পৌঁছাই, এটা তো কোরআন শরীফ থেকেও প্রমাণিত, হাদিস শরীফ থেকেও প্রমাণিত। বর্তমান যুগে লামাযহাবির গোষ্ঠী এই সমস্ত মানুষ যে বলে যে আমার দোয়া আমি করব, আবার দলাল ধরব কেন? এরা এই মসজিদের ইমামের সাহেবের কাছে বা কোনো বুজুর্গের কাছে আপনি দোয়া চাইবেন, তারা এটাকে দলাল ধরা মনে করে। আরে বাবা, আমার দোয়া তো আল্লাহর কাছে আমি করব, এটা ঠিক আছে। তো আমি মনে করি আমি নালায়েক গুনাহগার, আমার দোয়া আল্লাহর কাছে কবুল নাও হইতে পারে, এমন একজনের কাছে আমি দোয়া চাইলাম, আমার বিশ্বাস মতো তিনি আল্লাহর প্রিয় বান্দা, তিনি আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ পাক দোয়া ফিরাইয়া দেবেন না। এই আশায়, এই বিশ্বাসে আমরা আল্লাহর প্রিয় বান্দা যারা মসজিদের ইমাম সাহেব, মাদ্রাসার মুহতামিম সাহেব, প্রিন্সিপাল সাহেব, বুজুর্গ কোন ওলি আল্লাহ, তাদের কাছে গিয়ে আমরা দোয়া চাই। এই দোয়া চাওয়াটা কোরআন শরীফ দ্বারাও প্রমাণিত, এটা জায়েজ, হাদিস শরীফ দ্বারাও প্রমাণিত। সুতরাং লামাযহাবী সালাফি আহলে হাদিস এই সমস্ত লোকগুলো মানুষকে নিরুৎসাহিত করে যাচ্ছে যে অন্য কারো কাছে গিয়া দোয়া চাইও না। এটাকে দলাল ধরা বলে তারা ফতোয়াবাজি করতেছে। এদের এই গুমরাহির থেকে আল্লাহ পাক আমাদেরকে যারা হেফাজত করেন, সবাই বলি আমিন। তো দোয়া কবুল হওয়ার কিছু কৌশল, এই কৌশলের মধ্যে একটা হলো দোয়া করার সময় আল্লাহর মাহবুব কোনো বান্দার ওসিলা নেওয়া, অথবা আল্লাহর মকবুল কোনো বান্দার কাছে দোয়া চাইয়া তার মাধ্যমে আপনার দোয়াটা আল্লাহর কাছে পৌঁছানো, আল্লাহর সামনে পেশ করা। এগুলো হচ্ছে দোয়া কবুল হওয়ার কৌশল। তো হাজিরিন, আমার মনে হয় আমাদের টাইম সব ঘনিয়ে এসেছে, আমি আর দেরি করব না, আমি এখানেই শেষ করতে চাই। তো দোয়া সম্পর্কে অনেক বিভ্রান্তি ছড়ানো হচ্ছে বর্তমান যুগে। এই যে এক সময় আমরা শুনতাম যে জানাজার নামাজের পরে দাফনের আগে দোয়া করা যাবে কি যাবে না, এইটা নিয়ে আমারই ধাক্কি। এরপরে আবার শুরু হয়েছে এখন যে ফরজ নামাজের পরে আর দোয়া করা নাই, এই আরেক ঝামেলা, নতুন ফিতনা আবার শুরু হয়েছে। উসিলা নিয়ে দোয়া করা, এই নিয়েও ফিতনা করা হচ্ছে। তো আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত ফিতনা থেকে মুসলিম মিল্লাতকে যেন হেফাজত করেন, সবাই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জানাজার আগে দোয়া করা অবশ্যই ভালো, অবশ্যই ভালো।